তাড়াহুড়া করে বের হলেন মানে কি ফেরেশতাদের ক্ষমা প্রার্থনা থেকে বঞ্চিত হচ্ছেন। যতক্ষণ মসজিদে অবস্থান করবেন আল্লাহর জিম্মেদারির মধ্যে আপনি আছেন। অথচ আপনার আমার মসজিদে ভালো কম লাগে, বাজারে ভালো বেশি লাগে, চায়ের স্টলে আড্ডা দিতে বেশি ভালো লাগে। চায়ের স্টল গুলো বাংলাদেশে, চায়ের স্টল মানে গীবতের সংসদ ভবন, 10 জন 5 জন বসে চা খাবে আর গোটা পাড়ার কার কি গীবত আছে পাড়ি দিবে। সম্মানিত উপস্থিতি, চায়ের স্টলে আড্ডা দিতে ভালো লাগে, দোকানপাটে আড্ডা দিতে ভালো লাগে, 5 জন মানুষের সাথে এমনিতে গীবত চর্চা করতে ভালো লাগে, মসজিদে ভালো লাগে না। কারণ শয়তান আপনাকে আমাকে পরিচালনা করছে, শয়তান আপনার আমার পিছনে লেগে আছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন অভিশাপ দিয়ে বের করে দিয়েছিলেন শয়তানকে, তখন শয়তান আল্লাহর কাছে 2টা শক্তি চেয়েছিল যে মাবুদ তুমি আমাকে হায়াত দাও কিয়ামত পর্যন্ত, আদম সন্তান যতদিন বেঁচে থাকবে ততদিন আমার হায়াত দাও। দ্বিতীয়টা বলে আল্লাহ দিয়েছিলেন তাকে, শেষ তার দোয়া তার প্রার্থনা আল্লাহ কবুল করেছেন শয়তানের। দ্বিতীয়টা বলেছিল যে মাবুদ তুমি আমাকে মানুষের শিরায় উপশিরায় রক্ত কণিকায় মিশে চলার তৌফিক দাও, যেন আমি তার মানুষের রক্তের সাথে মিশে শরীরে ঢুকতে পারি। আল্লাহ এই দোয়াও কবুল করেছিলেন। তখন শয়তান বলেছিল যে আল্লাহ এই আদম সন্তান, আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, তোমার রহমত থেকে বঞ্চিত হলাম, সিজদা না করে এই আদম সন্তানকে আমি জাহান্নামের খড়ি বানিয়েই ছাড়বো। কিভাবে ওরা জান্নাতে যায় সেটাই চলবে আমার মিশন। আল্লাহ বলেছিলেন যে যা তোর মিশন তুই চালা, তবে আমার সালেহ বান্দাদের তুই কিছু করতে পারবি। সূরা সাদের 75 আয়াত থেকে প্রায় 100 কয়েক আয়াত পর্যন্ত আলোচনা আছে। তোর মিশন তুই চালা, তবে সালেহ বান্দাদেরকে পারবি না। আল্লাহর সামনে চ্যালেঞ্জ ছুড়ে বলেছিল শয়তান যে আদম সন্তানকে জাহান্নামের খড়ি বানিয়ে ছাড়বো। দেখেন, আপনাকে মসজিদ ভালো লাগে না, বাজার ভালো লাগে, আপনাকে দিনী কাজ ভালো লাগে না, পাপের কাজ ভালো লাগে, ধর্মীয় অনুষ্ঠান ভালো লাগে না, নাচ গান যাত্রা প্যান্ডেলে টাকা দিয়ে টিকিট কেটে দেখতে মজা লাগে, ভালো লাগে। জুমার খুতবা শুনতে গিয়ে আধা ঘন্টার খুতবায় 36 বার আপনি টুকটুক করে মুরগির মতো ঝিমানি আসে আপনার, অথচ 3 ঘন্টা ধরে সিনেমা দেখবেন, একবারও চোখের পলক পর্যন্ত চোখের পাতা আপনার একসাথে মিলে যাবে না। কারণ শয়তান আপনাকে আপনার নিয়ন্ত্রণ দিয়েছে। ওই যে চ্যালেঞ্জ, একজন মানুষ হেদায়েত হয়ে গেল মানে শয়তানের ব্যর্থতা, একজন মানুষকে শয়তান জাহান্নামের খড়ি বানাতে পারলো মানে এটা শয়তানের সফলতা। এটাই শয়তান করছে। দ্রুত মসজিদ থেকে বের করতে পারলো মানে শয়তান সফল, মসজিদে একটু দেরি করে বের হয়ে গেলেন মানে শয়তান ব্যর্থ হচ্ছে, কারণ আল্লাহর জিম্মেদারির মধ্যে রয়েছে। একজন মানুষকে শয়তান সিজদা দেওয়া থেকে বিরত রাখে, নানান কৌশল ফন্দি ফিকিরাতে নানান ব্যস্ততা ঢেলে যায় তার মাথার মধ্যে, তাকে সালাত থেকে বিরত রাখতে চায়, সিজদা থেকে বিরত রাখতে চায়। যখন একজন মুসলিম শত বাধা উপেক্ষা করে সিজদায় লুটিয়ে পড়ে, তখন শয়তান আফসোস করে আর বলে, হায় রে আদম সন্তান, এই একটা সিজদা না দেওয়ার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি, আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়েছি, আর তুমি সিজদা দিয়ে নিজেকে জান্নাতের পথের পথিক বানিয়ে নিলে। শয়তান আক্ষেপ করার বলে যখন একজন সিজদা দিতে করে। সম্মানিত উপস্থিতি, আপনাকে আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর দিকে ফিরে আসতে হবে, মসজিদ মুখী হতে হবে, মসজিদে অবস্থান করতে হবে, মসজিদে সময় দিতে হবে। সকাল ভোরে বাড়িতে কোরআন মাজিদ তেলাওয়াত করেন, নেকি পাবেন, কিন্তু সকালবেলা মসজিদে এসে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেন, একটা আয়াতের বিনিময়ে একটা উট কুরবানির নেকি হবে। 2টা আয়াত মসজিদে এসে তেলাওয়াত করেন, 2টা উট কুরবানির নেকি হবে। 3টা আয়াত মসজিদে তেলাওয়াত করেন সকালবেলা, 3টা উট কুরবানির নেকি হবে। আয়াতের সংখ্যা যত বাড়বে উট কুরবানির নেকির সংখ্যা তত বাড়বে, যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে অগ্রাধিকার দিতে হবে। 3 জন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত জানতে এসেছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নেই, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে পেলেন, জিজ্ঞাসা করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইবাদত করেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা যা জানতেন তা বলে দিলেন, এইভাবে এইভাবে ইবাদত করেন। তিনজন সাহাবীর একজন বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন নিষ্পাপ, মাসুম, তার কোনো পাপ নেই, আগের পরে বর্তমান সব পাপ আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, তারপরে আপনি ইবাদত করেন। আমরা পাপী বান্দা, অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব? আজ থেকে প্রতিজ্ঞা করলাম যতদিন বেঁচে থাকবো। তিনজনের একজন বলছেন আজ থেকে প্রতিজ্ঞা করলাম যতদিন বেঁচে থাকবো রাত্রে বিছানায় বিছানাতে ঘুমাবো না, সারা রাত জেগে জেগে আল্লাহর ইবাদত করব। আর একজন বলছেন আজ থেকে যতদিন বেঁচে থাকবো আমি সিয়াম ছাড়া দিন কাটাবো না, বছরের যতদিন হবে 365 দিন, 365 দিনই সিয়াম পালন করব, রোজা রাখবো। আর একজন বলছেন আমি আজ থেকে যতদিন বেঁচে থাকবো বিয়ে শাদীর ঝামেলায় জড়াবো না, চিরকুমার থেকে যাব। কারণ বিয়ে করলে বাচ্চা কাচ্চা হবে, স্ত্রী হবে, তাদের ভরণ পোষণ জোগাতে হবে, ইবাদতে ঘাটতি পড়বে। এই ঝামেলায়, বিয়ের ঝামেলায় না জড়িয়ে আমি চিরকুমার থেকে যাব, সারা জীবন দুটো খাবো আর আল্লাহর ইবাদতে কাটিয়ে দিব। তাদের ইচ্ছাকে আপনি খারাপ বলতে পারবেন না। একজন সারা রাত জেগে ইবাদত করবে, একজন সারা জীবন রোজা রাখবে, সিয়াম পালন করবে, আর একজন বিয়ে শাদী না করে সারা জীবন ইবাদতে কাটিয়ে দিবে। তিনটা প্রতিজ্ঞা করে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন তিনজন সাহাবী এই তিনটা ইচ্ছা করে গেছেন, তারা চলে গেছেন এই কথা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তিনজন সাহাবীকে ডাকালেন, ডাক দিয়ে পাঠালেন। যখন আসলো তখন বললেন তোমরা কি ওই তিনজন যারা এই রকম ইচ্ছা করেছ? তখন বললেন হ্যাঁ, আমরা জান্নাতে যাওয়ার জন্য করেছি। আপনি একজন নিষ্পাপ হয়ে এত ইবাদত করেন, অথচ আমরা অল্প ইবাদতে কিভাবে জান্নাতে যাব, এই জন্য তিনটা ইচ্ছা করেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, এই পৃথিবীতে আল্লাহকে সবচেয়ে যে ব্যক্তি ভয় করে বর্তমানে, ওই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে খাঁটি ইবাদত যে ব্যক্তি করে, নির্ভেজাল ইবাদত যে ব্যক্তি করে, সলেহ আমল যে ব্যক্তি করে, ওই ব্যক্তি হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে আমি যেভাবে করি এইটা হলো কি সঠিক, আমার অনুসরণ করতে হবে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন, দিয়ে বললেন দেখো ওয়ালাকিন্নী উসাল্লি ওয়া আনামু, আমি রাত্রে ঘুমাই আবার সালাত আদায় করি, মানে এক টানা সারা রাত ইবাদত করি না, মানে এইভাবে করা যাবে না। ওয়া আসুমু ওয়া উফতিরু, আমি সিয়াম পালন করি আবার সিয়াম ছাড়াও দিন পার করি। রমজান ব্যতীত এক টানা আমি সিয়াম পালন করি না, গ্যাপ দিয়ে দিয়ে করি। ওয়া আতাসাওয়াজুন নিসা, আমি মহিলাদেরকে স্ত্রী হিসাবে গ্রহণ করেছি, আমার স্ত্রী আছে, সংসার আছে, আমার বাচ্চা কাচ্চা আছে, মানে বিয়ে শাদী বাদ দিয়ে সারা জীবন ইবাদত করবে এটা। জবাব দেওয়ার পরে বলছেন, কঠিনভাবে বললেন ফামান রগেবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাহকে অবজ্ঞা করো, আমার সুন্নাতকে অবজ্ঞা করো, আমার সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করো, যথেষ্ট মনে না করো, ফালাইসা মিন্নি, ও আমার উম্মাত নয়। সহিহ বুখারীর 5063 নম্বর হাদিস এটি। মানে ভালো মনে করে একটা আমল ভালো মনে করে আপনি বেশি করবেন, জি না, কমানোরও সুযোগ নেই, বাড়ানোরও সুযোগ নেই। তিনি যা বলেছেন, যেভাবে বলেছেন হুবহু সেভাবেই আমলটা করতে হবে, এর নাম হলো সুন্নাতের মর্যাদা। তিনি যা বলেছেন, যেভাবে করেছেন সেভাবেই। একজন সাহাবী একটা হাদিস বর্ণনা করতে গিয়ে একটা জায়গায় একটু হেসে উঠলেন। ওই হাদিসও সহিহ বুখারীতে আছে। একটা হাদিস বর্ণনা করতে গিয়ে একটা জায়গায়, লম্বা হাদিস, ওটা বলতে চাচ্ছি না যেহেতু সময় কম, তো একটু হেসে উঠলেন। হেসে উঠার পরে বলছেন আমি এখানে কেন হাসলাম তোমরা জানো? যাদের সামনে বর্ণনা করছেন যে আমি এখানে কেন হাসলাম তোমরা জানো? বলছে তা তো জানি না। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাদিসটা বর্ণনা করেন, তো এই জায়গায় এসে একটু মুচকি হেসেছিলেন, দিয়ে আমাকে বলেছিলেন, আমাদের বৈঠকে বলেছিলেন যে কেন হাসলাম জানো? আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে একটু হেসেছিলেন, তাই আমি হাসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা বলার সময় এখানে এসেছিলেন, তাই আমিও হাসলাম। মানে তারা কিভাবে সুন্নাতকে অনুসরণ করেছেন দেখুন। আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে সহিহ বুখারীর 48 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন সাহাবী ওযু দেখতে চাইলেন যে ওযু কিভাবে করতে হবে। ওযু দেখানোর পরে ওযু কমপ্লিট যখন হয়ে গেল, দাঁড়ালেন, দাঁড়িয়ে
ওই অজুর অবশিষ্ট পানিটা পান করলেন। পান করার পরে বললেন যে আমি এই অবশিষ্ট পানি কেন পান করলাম জানো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একজন অজু দেখিয়েছিলেন। অজু দেখানোর পরে যে পানিটুকু বেঁচেছিল ওই পানিটুকু তিনি খেয়েছিলেন। এই জন্য আমি অজু করে অবশিষ্ট পানিটা আজকে পান করলাম, সুন্নাতকে মানলাম। আমরা জানি জুমার সালাত বাদাল জুমা, কাবলাল জুমা তো বিতর্ক শেষ, 4 রাকাতে ওলা আলোচনা তো নাই। কাবলাল জুমা যত খুশি, বাদাল জুমার রাকাত সংখ্যানে অনেক আলোচনা আছে। বাদাল জুমা মসজিদে 4 রাকাত আর বাড়িতে পড়লে 2 রাকাত, ঠিক আছে আলোচনা। বাদাল জুমা বাড়িতে 2 রাকাত, মসজিদে 2 রাকাত, এ আলোচনা ঠিক আছে। বাদাল জুমা মসজিদে 4 রাকাত, বাড়িতে 2 রাকাত, এ আলোচনাও ঠিক আছে। বাদাল জুমা মসজিদে 4 রাকাত, শেষে সামনে গিয়ে আরো 2 রাকাত কেউ কোনোদিন চাইলে আমল করতে পারে। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর একদিন 4 রাকাত পড়লেন মসজিদে, সামনের কাতারে গিয়ে একদম সামনে গিয়ে আবার 2 রাকাত পড়লেন। একজন সাহাবী বলছেন যে আপনি কেন এই সামনে গিয়ে 2 রাকাত সালাত আদায় করলেন, আজকে পিছনে তো 4 রাকাত পড়েছেনই। তখন বলছেন যে আমি আমার লাইফে একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলাম যে তিনি 4 পড়ে সামনে 2 রাকাত আবার গিয়ে পড়লেন, তো ওই একদিনের সুন্নাতটা আমি আজকে পালন করার জন্য 2 রাকাত গিয়ে পড়লাম। মানে আমি বুঝাতে চাচ্ছি যে তারা সুন্নাতকে কিভাবে পালন করেছেন, সুন্নাতকে কিভাবে তারা মূল্যায়ন করেছেন, আমি এইটা বুঝাতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহকে মান্য করো, আল্লাহর আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, রাসূলের অনুসরণ করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বাতিল করো না। আল্লাহর আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এইটা না করে আমল বাতিল করো না। মানে আল্লাহর আনুগত্য যদি রাসূলের অনুসরণে না হয় তাহলে আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। বিধায় প্রত্যেকটা ইবাদত হবে, প্রত্যেকটা আমল হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী। যদি করতে পারি আমল টিকবে, না হলে টিকবে না। আসুন পরিবারকে ঢেলে সাজাই, পরিবারকে ঢেলে সাজাই। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে বাঁচাও। সুন্নাতের উপরে নিজে টিকে থাকেন, পরিবারকে টিকিয়ে রাখেন, তাহলে বাঁচা সহজ। পৃথিবীতে যত পাপ হচ্ছে, এই সমস্ত পাপের মূল কারণ হচ্ছে আপনার আমার। পৃথিবীতে যত বিপদ হচ্ছে, পৃথিবীতে যত মুসিবত, এর মূল কারণ হচ্ছে আপনার আমার পাপ বেড়ে গেছে।